এই দুনিয়াতে আমরা মানুষ খুব শিয়ানা, খুব চালাক, কিন্তু এই চালাকের চালাকি ধরা পড়বে যাবে এক জায়গায়। এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসানকে শ্রেষ্ঠ করে ঘোষণা করেছে না? এই দুনিয়াতে আমরা ইনসান মনে করি আমাদের থেকে তো কেউ চালাক নেই। এই দুনিয়াতে তুমি দেখছো মানুষ সিসিটিভি ফুটেজ, মানে সিসিটিভি ক্যামেরা এই দুনিয়াতে আবিষ্কার করছে, চারিদিকে লাগিয়ে রাখছে চোর ধরার জন্য। যদি চুরি করো বাপ, এইখানে তুমি ধরা পড়ে যাবে, ওই ক্যামেরার মানুষের আবিষ্কার করা, কিন্তু আল্লাহর ক্যামেরা তো চারিদিকে লাগানো আছে। নেই কোনো একটা এমন জায়গা নেই যে আল্লাহ সেখানে দেখতে পাই না। আমরা পাপ করি নুকিয়ে নুকিয়ে। আমি হুজাইফা, আমি যদি মনে করি আমি শিল্পী মানুষ বাবা, একটু দূরে গিয়ে পাপ করি, তাহলে আল্লাহ কি দেখা পাবে না? আমি পাপ করলে আমাকে হিসাব দিতে হবে, এটা যদি আমরা চিন্তা করে নিই তাহলে কি হবে? দুনিয়াতে সব কিছু পরিবর্তন হবে। তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে, দেখুন। মা আমিনার চাঁদের কোনা দাই হালিমার কোলে, মা আমিনার চাঁদের কোনা দাই হালিমার কোলে, মক্কা দেশে গেল শেষে নূরের প্রদীপ জেলে, মক্কা দেশে গেল শেষে নূরের প্রদীপ জেলে। মা আমিনা ও মা, মা আমিনার চাঁদের কোনা দাই হালিমার কোলে, মক্কা দেশে গেল শেষে নূরের প্রদীপ জেলে, মক্কা দেশে গেল শেষে নূরের প্রদীপ জেলে। এই দুনিয়াতে আমরা যদি মনে করি এই দুনিয়াতে আমরা পাপ করছি, কেউ দেখা পাচ্ছে না, কালকে আমাদের ময়দানে তুমি এই যে হাত দিয়ে পাপ করবে, হাত সাক্ষী দেবে, চোখ দিয়ে পাপ করবে, চোখ সাক্ষী দেবে, এই নাক দিয়ে যেই যা দিয়ে আপনি আপনার এই দুনিয়াতে পাপ করবে সবকিছু সেইখানে সাক্ষী দেবে। কেমন? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখুন। চোখের পাতা বলবে কথা রোজ হাসরের দিন, চোখের পাতা বলবে কথা রোজ হাসরের দিন, আমায় পাপে ভুক্ত করে কাটা তোরা দিন, আমায় পাপে ভুক্ত করে কাটা তোরা দিন। হাতের আঙুল ভাঙবে রে বল হারাম খেয়েছিস, বলবে রে পাপের কাজে হেঁটে চলেছিস, বলবে রে পাপের কাজে হেঁটে চলেছিস। কপাল যে তোর সাক্ষী দেবে নামাজ পড়িসনি, কপাল যে তোর সাক্ষী দেবে নামাজ পড়িসনি, তুই ওযু করে খোদার দারে সিজদাও করিসনি, তুই ওযু করে খোদার দারে সিজদাও করিসনি। জিবে থাকবে বর্ষি গাথা বলতে পারবি না তুই কথা, কিরামানার কাতেবিন হিসাবের খাতা খোলে, কিরামানার কাতেবিন হিসাবের খাতা খোলে, নেকির পাতা শূন্য পাতা, নেকির খাতা শূন্য পাতা গোনায় ভরেছিলে। মা আমিনার চাঁদের কোনা দাই হালিমার কোলে, মক্কা দেশে গেল শেষে নূরের প্রদীপ জেলে, মক্কা দেশে গেল শেষে নূরের প্রদীপ জেলে। এখন ডিজিটাল যুগ, আমার মা বোনেরা একটু ডিজিটাল হতে চায়, এই দুনিয়াতে একটু মডার্ন হতে চায়। আবার সিরিয়ালে কত কি দেখি, আবার সেম করব। তুমি এইখানে যাকে ফলো করবে কাল কিয়ামতের ময়দানে তোমাকে যেখানে এইখানে যার সাথে যার বন্ধুত্ব, যে যাকে ভালোবাসবে সেইখানে তার সঙ্গে তাকে তোলা হবে, এটা আমরা চিন্তা করি না। তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় আরো কি লিখছে, দেখুন। এলো রে ভাই শেষ জামানা আসছে কঠিন দিন, এলো রে ভাই শেষ জামানা আসছে কঠিন দিন, মুসলমানের মেয়েরা হয়েছে পর্দাহীন, মুসলমানের মেয়েরা হয়েছে পর্দাহীন, বেগানা পুরুষের মুখ দেখিতে মানা, বেগানা পুরুষের মুখ দেখিতে মানা, বেগানা পুরুষকে দেখে পর্দা করে না, বেগানা পুরুষকে দেখে পর্দা করে না। আজান হলে যে মেয়েরা কাপড় দেয় না মাথায়, আজান হলে যে মেয়েরা কাপড় দেয় না মাথায়, আবাবিল পাখি মারবে ঠোকর সেই মেয়েদের মাথায়, আবাবিল পাখি মারবে ঠোকর সেই মেয়েদের মাথায়। মাথার ভিতর খাবে খুলে হাসবে শয়তান তুলে তুলে, মাথার ভিতর খাবে খুলে
হাসবে শয়তান। দোলে দোলে নবীর বেটি মা ফাতেমা হিফাজতে ছিলেন, নবীর বেটি মা ফাতেমা হিফাজতে ছিলেন। স্মরণ করো তাহার কথা মা বোনেরা মিলে, স্মরণ করো তাহার কথা মা বোনেরা মিলে। মা আমিনার চাঁদের কন্যা দাই হালিমার কোলে, মা আমিনার চাঁদের কন্যা দাই হালিমার কোলে। মক্কা দেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে, মক্কা দেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে, মক্কা দেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে। এবার যে গজলটি শোনাবো কবরকে উদ্দেশ্য করে, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, অর্থাৎ মরণের পেয়ালা সবাইকে চাকতেই হবে, আর একদিন না একদিন এই মায়ার দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে। তো আমরা এই দুনিয়াতে কি করি? আমরা দুনিয়ার লোভ লালসার মায়া জালে জড়িয়ে পড়েছি, ধন দৌলত টাকা পয়সার পেছনে ছুটছি। যাদের 1 বিঘা জমি আছে কি করে 4 বিঘা করা যায় সেই চেষ্টা করছি, যাদের 1 তলা বাড়ি আছে কি করে 3 তলা করা যায় সেই চেষ্টা করছি, যাদের 1টা গাড়ি আছে কি করে 2টো গাড়ি করা যায় সেই চেষ্টা করছি। কিন্তু এই দুনিয়ার পরে যে আরো একটা দুনিয়া আছে, আখিরাতের দুনিয়া, কবরের দুনিয়া, তার জন্য এই দুনিয়া থেকে সঞ্চয় করে নিয়ে যেতে হবে, সে খেয়াল আমাদের নেই। এই দুনিয়ার পরে যে আরো একটা দুনিয়া, কবরের দুনিয়া, সেই কবরের নাম যখন কবর রাখা হলো, কবরের নাম যখন কবর রাখা হলো, শোনার পর সেই নাম কি হচ্ছে বলছে শুনুন। বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। বলছে কবর আল্লাহ যখন, বলছে কবর আল্লাহ যখন, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। আমার কাদা দিয়ে বানায় খোদা, মাটি বলছে কবর বলছে, আমার কাদা দিয়ে বানায় খোদা মাটির আদাম, আমার কাদা দিয়ে বানায় খোদা মাটির আদাম। আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম। বলছে কবর আল্লাহ যখন, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। কবর বলছে আমি এমন একটি ঘর যে দুনিয়াতে ভালো কাজ করবে, যে আল্লাহর হুকুম মেনে চলবে, নবীর তরিকা মতো চলবে, তার জন্য আমি অনেক ভালো, আর যে দুনিয়াতে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলবে না, তার জন্য আমি অনেক ভয়ঙ্কর। তো কবি কি লিখছে শুনুন, আমি এমন মঙ্গল বই, কবর বলছে আমি এমন মঙ্গল বই, আধার আবার আলো, খারাপের পরে খারাপ আবার ভালোর পরে ভালো, খারাপের পরে খারাপ আবার ভালোর পরে ভালো। ওগো আমির ফকির বাদশাহ উজির যে মোর ঘরে এলো, যার কর্ম যেমন তেমন খাতির আমার কাছে পেলো, যার কর্ম যেমন তেমন খাতির আমার কাছে পেলো। আমি আমল দেখি ঈমান দেখি, কবর বলছে আমি আমল দেখি ঈমান দেখি, দেখি না কারো নাম, আমি আমল দেখি ঈমান দেখি, দেখি না কারো
কারো নাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। এই দুনিয়াতে যে জন্ম নিয়েছে তাকে মৃত্যুবরণ করতেই হবে। আমরা কেউ চিরতরে এই দুনিয়াতে থাকতে আসেনি। তো কবি কি লিখছে শুনুন, ওই মরণ বলে মরবে সবাই, ওই মরণ বলে মরবে সবাই, কবর জিন্দা রবে, মানব দানব সবাইকে ওই কবর গিলে খাবে, মানব দানব সবাইকে ওই কবর গিলে খাবে, বিবিধ হবে এই পৃথিবী, শক্তি কমে যাবে। এই দুনিয়াতে যখন আদম আলাইহিস সালাম এসেছিলেন তখন এই দুনিয়া বাচ্চা ছিল, কম বয়সে ছিল। এখন এই দুনিয়ার বয়স হয়ে গেছে, কখন যে ধ্বংস হয়ে যাবে আমরা কেউ জানি না। কিন্তু খবর কি বলছে শুনুন, বৃদ্ধ হবে এই পৃথিবী, ওগো বৃদ্ধ হবে এই পৃথিবী, শক্তি কমে যাবে, বলছে খবর মোর জওয়ানি ঠিক এমনই রবে, বলছে খবর মোর জওয়ানি ঠিক এমনই রবে, আমি হই না বুড়া হই না খোড়া, আমি হই না বুড়া হই না খোড়া, আমার এত দাম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম, আমার কাদা দিয়ে বানায় খোদা, আমার কাদা দিয়ে বানায় খোদা মাটির আদম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম। কবর বলছে এই দুনিয়াতে যত ইনসান আছে, যত মানুষ আছে, সবাই আমার কুটুম। কেন আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমাদের আত্মীয় স্বজন আসেন না ভাই? আসে তো। তো আত্মীয় স্বজন যখন আসে তখন কিছু খাবার বা মিষ্টি কিছু নিয়ে আসে। তো কবর বলছে এই দুনিয়ার যত ইনসান আছে, মানুষ আছে, সবাই আমার কুটুম, আর আমার বাড়িতে একদিন না একদিন আসতেই হবে। আর আমার বাড়িতে যখন আসবে দুনিয়ার কোনো খাবার নিয়ে আসলে হবে না, তাহলে কি নিয়ে আসতে হবে? ভালো আমল নিয়ে আসতে হবে, নেকি নিয়ে আসতে হবে। আর সঙ্গে কারো নিয়ে আসলে হবে না, একাই আসতে হবে। তো কবর কি বলছে শুনুন, এই দুনিয়াতে সব আমার কুটুম, এই দুনিয়াতে সব আমার কুটুম, করি কুটুম্বিতে, আমি খোদার হুকুম মেনে চলি দিনে আর ওই রাতে, খোদার হুকুম মেনে চলি দিনে আর ওই রাতে, বলি খাবার ঝুলি নিয়ে আসবে না কেউ আমার বাড়িতে, বলি খাবার ঝুলি নিয়ে আসবে না কেউ আমার বাড়িতে, পৌঁছেছে আর কাউকে যেন আনবে না ওই সাথে, পৌঁছেছে আর কাউকে যেন আনবে না ওই সাথে। কেন? আমি নেই না কারো, খাই না কারো, কবর বলছে আমি নেই না কারো, খাই না কারো, হয়তো বদনাম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম। বলছে কবর আল্লাহ যখন, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। শুনে আর কি ছোট্ট করে গজল শোনাবো।